শুধুমাত্র সংস্কারের জন্য আটকে আছেন তো? কেন মা? আজকে নিয়মের জন্য তো মানুষ তৈরি হয়নি, নিয়ম মানুষের ভালো থাকার জন্য। এটা কেন আপনি বুঝতে পারছেন না? যদি কোনো ক্ষতি হয়ে যায়? কি ক্ষতি হবে? ক্ষতি হবে? কিসের ক্ষতি হবে? হতেও তো পারে এরকম একটা অনাচার যদি উল্টোটা হয়ে যায়, মা যদি রাগ করেন। ও বৌদি ভাই, আপনি তো শিক্ষিত মানুষ মা, সারা জীবন চাকরি করেছেন, এই ধরনের কথা আপনি কি করে বলছেন? মাকে বরণ করার অধিকার সবার আছে। মা হচ্ছে জগৎ সংসারের মা, সবার মা। তোমরা ঠিক করে বুঝিয়ে বলছো না কেন অনুশ্রী? না না বৌদি ভাই, আসলে মাই তো বললেন না ক্ষতি অনাচার, মা যদি, সেই জন্যেই মা চাইছিল না বলেই আর জোর করে নি। বৌদি ভাই তুমি তো জানো আমরা কি সব মানি বলো। আজকে তুমি মাকে বরণ করলে, মাকে পান খাওয়ালে, মিষ্টি খাওয়ালে, সিঁদুর পরালে, আদর করলে, বাড়ির মেয়েকে যেরকম করো, তোমার ভালো লেগেছে? সেই ভালো লাগাটা মা কেন পাবে না? সেই ভালো লাগাটা, সেই আনন্দটা মা কেন পাবে না? এই পাড়ার এতগুলো মহিলা তারা কেন পাবে না? মা দুর্গা হচ্ছে আমাদের প্রত্যেকের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে। মেয়ে বাপের বাড়িতে আসে, তাকে যদি মা আদর করে, সিঁদুর পরায়, মিষ্টি খাওয়ায়, ক্ষতি কি হবে? আমি ক্ষতির কথা কি একবারও বলেছি বৌদি ভাই? তুমি বলো। বলনি, কিন্তু জোরও তো করছো না। কোজাগরি মা, সকলের সামনে ওকে ছোট করো না। তুই কি বলছিস বুড়ো? আমি ওকে ছোট করলাম? ওর একটা ইচ্ছে যদি আমি মেনে না নিই, তার মানে আমি ওকে ছোট করলাম? মা, এটা তোমায় মানায় না মা। তুমি আজীবন আমাদের শিখিয়ে এসেছো সংস্কার ভাঙতে হয়, সংস্কার ভেঙে এগোতে হয়। যেটা খারাপ সংস্কার সেটাকে সরিয়ে দিতে হয়। আর আজকে তুমি সেই সংস্কারের জালে জড়িয়ে পড়ছো মা, এটা ঠিক নয়। দেখ বুড়ো, এখানে আরো কত বিধবারা রয়েছেন, তারা কোনো আনন্দে যোগ দিচ্ছেন না, তারা কিচ্ছু বলছে না, তারা বরণ করছে না, আর আমি একা একা করবো? ঠিক কি বলছিস? আপনি দিন, আপনাকে দেখে হয়তো অন্যজনেরাও দেবে। তারা যদি তাদের মনের সংস্কার থেকে বেরোতে না পারে, তাতে আপনার কি দায় বলুন তো? আপনি গিয়ে বরণ করুন না। আরে বাবা, তুমি তোমার মাকে বোঝাও না। মা সিঁদুরটা দিয়ে দিলে আমরা সিঁদুরটা খেলবো, তারপরে ভাসান আছে, দেরি হয়ে যাচ্ছে। তোমরা একটু বোঝাও না মাকে। আর শুধু তাই নয় মা, আমরা সবাই বলছি তুমি সিঁদুরটা পড়াও, সবাই চাইছে তুমি সিঁদুরটা পড়াও, কিচ্ছু হবে না। হ্যাঁ মা, বরণ করো। আরে কিছু বল না, দাঁড়িয়ে আছিস। না না ঠাম্মা, চলো 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 চলো, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি। কেন কেন? আমরা আছি তো, আমরাই নিয়ে যাবো। আরে বাবা, আমার ঠাম্মাকে আমি নিয়ে যেতে পারি না ওখানে? কি আশ্চর্য! আচ্ছা, আমরাও তো আছি। তাছাড়া ঠাম্মি ওখানে গিয়ে তো মা দুর্গাকে বরণ করবে। তুমি কি ঠাকুর বরণ করবে? করবে না? তাহলে আমরাই নিয়ে যাই। চলো ঠাম্মি। বেশি কথা বলছিস আজকাল, জানিস তো। চলো না ঠাম্মি, চলো না। চলো ঠাম্মি, তাড়াতাড়ি করো, তা না হলে ভাসানে তো লাইন পড়ে যাবে। কি রে বুড়ো, যাবো? আরে বাবা, বুড়ো কি বলবে? আমি তো বলছি চলুন। যাবে তো বটেই মা। কোজাগুরি তোমার আনন্দ ফিরিয়ে দিতে চাইছে, ও তো তোমাকে অপমান করতে চাইছে না। মান সম্মান তোমার চলে যাচ্ছে না, ও তোমার মান সম্মানকে অটুট রাখবে মা। যাও মা, যাও। কি গো বৌমা, যাবো? চলুন চলুন। ছি ছি ছি, শেষ পর্যন্ত বুড়োর মা ঠাকুর বরণ করতে যাচ্ছে? যা বৌমা ওর, তার কাছে পার পাবে নাকি? বাবা, বুড়োর মা বলেই ওই বউয়ের কাছে টিকে থাকলো। আমি হলে না, ও কথা বলো না দিদি, ও কথা বলো না। কোজাগরি সংসারের জন্য যা করে সেটা পাড়ার অন্য কোনো বউরা করে? করে না তো। হ্যাঁ, ওই সংসারের লোকেদের ওপর একটু জোর জুলুম করে, করতেই পারে। তেমনি তো সব দিকটা সামলায়, সেই জন্যই একটু জোর জুলুম করে।
বেশ করে, যা করে বেশ করে। সত্যি কথা বলতে কি, আমারও তো খুব ইচ্ছে করে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের করে না ইচ্ছে? করে তো, কিন্তু মুখে বলতে পারো না। কেন বলো তো? এই সমাজের ভয়ে মুখে বলতে পারো না। আমার কিন্তু খুব ইচ্ছে করে জানো, আমি মাকে সিঁদুর পরাই, মাকে পেন্নাম করি, কিন্তু না, মনে মনে পেন্নাম করো। কেন রে বাপু, আমরা কি অপরাধ করেছি? স্বামী মারা গেল তার জন্য নাকি আমরা অপরাধী? কিসের অপরাধী আমরা? আমরা তো কোনো দোষ করিনি। তবুও সবাই আমাদেরকেই ছোট করবে, আমাদের দিকে আঙুল তুলে বুঝিয়ে দেবে যে আমরাই অপরাধী। এটা কিন্তু ভারী অন্যায়। যাই হোক, ও কোজাগরীর শাশুড়ি যখন বরণ করতে যাচ্ছে, তখন আমিও বরণ করতে যাব। কি বলছো দিদি? ঠিক বলছি। দেখো, তোমরা যাও আর না যাও, আমি যাব। মা, আমিও বরণ করব। ঠিক আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি। তোমার মা যদি করতে পারে, আমি কেন করব না বলো? আমাদেরও তো ইচ্ছে করে, বলো মা। এতদিন করিনি। আমি তোমাকে শত হাতে আশীর্বাদ করছি মা। তুমি ছিলে বলেই না আমরা সেই পুরনো দিনটাকে আবার ছুঁতে পারলাম। আমরাও ছুঁয়েছি। তোমার মতো লক্ষ্মীমন্ত বউ যেন ঘরে ঘরে হয় মা, ঘরে ঘরে হয়। জেঠিমা আমাকে লক্ষ্মীমন্ত বলেছে, এবার পাড়ার সবাই হাসবে। হাসু, তবু আমি বলবো, তোমার মতো লক্ষ্মীমন্ত বউ যেন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হয়। আমি তোমাকে এই আশীর্বাদই করছি মা, এই আশীর্বাদই করছি। চলুন জেঠিমা, আমি নিয়ে যাচ্ছি। চলুন। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া। উঠোন জুড়ে আকাশের নীল, ধুলি মুঠে সোনার ঝিলমিল। আশা ভরসার একটুকু বাসা, আশা ভরসার একটুকু বাসা। মা, কতকাল পর তোমায় বরণ করলাম মা গো। এই দেখো, তোমায় সিঁদুর পরালাম, কিন্তু তোমায় পান দিলাম, মিষ্টিও খাও। সাবধানে যেও মা। আমরা কিন্তু অপেক্ষা করে থাকবো, পরের বছর আবার এসো। আমরা সবাই অপেক্ষা করে থাকবো তোমার জন্য। ভালো থেকো মা। হ্যাঁ, ভালো থেকো। আরো আরো ঘর খুলে যায়, চোখ থেকে জল বার করে দিলে না? কি পর দু হাতের ছোঁয়া, উৎসবে জাগে খুশির ফোয়ার, আলতো ছোঁয়া ভুবন। কনক চাপা দেবী কি জয়, দেবী কি জয়, দেবী কি জয়। আছে মা, নেমে আসুন। আশা প্রত্যাশা তাকে ঘিরে ঘুরে, জেঠিমা আশা এসো। প্রত্যাশা জল থুই থুই, জল থুই থুই ভালোবাসা। জল থুই থুই, জল থুই থুই ভালোবাসা। জল থুই থুই, জল থুই থুই ভালোবাসা। জল থুই থুই, জল থুই থুই ভালোবাসা।